চলেন কালেমার আলোকে আমাদের ইমানটা একটু যাচাই করে নেই, আমরা কতটুকু ইমানদার হতে পেরেছি। আমরা 4 কালেমায় এক কালেমায় ঘোষণা করি আমানতু বিল্লাহি কামা হুয়া, আমরা ঈমান আনলাম বা আমি ঈমান আনলাম আল্লাহর উপর যেমন তিনি, বি আসমাইহি তাহার নামের প্রতি, ও সিফাতিহি এবং তাহার গুণের প্রতি। এরপর বলছি কি কাবিলতু জামিআ আহকামিহি, কাবিলতু জামিআ আহকামিহি, আমি বলতেছি যে আমি আল্লাহর সকল আইন গ্রহণ করলাম, কবুল করলাম। ভালো করে বোঝার চেষ্টা করবেন, আমি ঘোষণা দিচ্ছি, আমি কালেমা পড়ছি যে আমি ঈমান আনলাম মানে কাবিলতু জামিআ আহকামিহি, আমি আল্লাহর সকল আইন কবুল করলাম। কিন্তু বাস্তব জীবনে আমরা কি আল্লাহর সব আইন মানি? পারিবারিক জীবনে আল্লাহর আইন মানি না, নামাজে আল্লাহর আইন মানি, রাষ্ট্রে আল্লাহর আইন মানি না, রোজায় আল্লাহর আইন মানি, ব্যাংকিং করার ক্ষেত্রে আল্লাহর আইন মানি না, হজের ক্ষেত্রে আল্লাহর আইন ঠিক আছে। কিন্তু যখন আমি একজন রাজনীতিবিদ, এখানে আমি বলবো ধর্ম নিয়ে রাজনীতি চলে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের ভাষায় ধর্মগুরু যেমন ছিলেন, তিনি তো রাষ্ট্রপ্রধানও ছিলেন। ওনার খলিফা, সবচেয়ে ওনাকে যারা বেশি ফলো করেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান ছিলেন, উনি রাজনীতি করেন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান ছিলেন, রাজনীতিবিদ না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান ছিলেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান ছিলেন না। তো সবাই তো রাজনীতিবিদ। আপনি বলেন ইসলাম মানলে রাজনীতি করা যাবে না, ইসলাম রাজনীতির বিষয় না। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, খোলাফায়ে রাশিদিন থেকে আপনি রাষ্ট্র বেশি বুঝছেন, ইসলাম বেশি বুঝছেন। তো মোট কথা হচ্ছে আমরা ঘোষণা করছি কাবিলতু জামিআ আহকামিহি, যে আল্লাহর সব আইন আমি কবুল করলাম, কিন্তু বাস্তবে নামাজের আইন মানি, রোজার আইন মানি, হজের আইন মানি, কিন্তু রাজনীতির ক্ষেত্রে আল্লাহর আইন মানি না। ব্যাংকিং এর ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে আল্লাহর আইন এখানে মানি না। তাহলে কাবিলতু জামিআ আহকামিহি, আল্লাহর সব আইন কবুল করলাম, এই ঘোষণা কেমন করে বাস্তব হলো? সম্পূর্ণ বাস্তবতার সাথে বিপরীত। আমাদের প্র্যাকটিস এবং চিন্তা, ঘোষণা সম্পূর্ণ কন্ট্রাডিক্টরি। বলছি মুখ দিয়ে একটা যে আপনার সব আইন মানলাম, কিন্তু বাস্তব জীবনে আমি অর্ধেকও মানি না, কিছু মানি, কিছু মানি না। ভুল হয়ে যেতে পারে সেটা এক জিনিস, কিন্তু ইন্টেনশনালি, ইচ্ছা করে আপনি ইসলামকে রাজনীতি থেকে দূরে রাখবেন, রাজনীতি করার ক্ষেত্রে ইসলামী রাজনীতি করবেন না, এটার নাম তো কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি না রে ভাই। আপনি বলছেন আমি সব আইন কবুল করলাম, ভুল হয়ে যেতে পারে, কিন্তু ইচ্ছা করে আপনি বলবেন না ধর্ম রাজনীতি বিষয় না, আমি ইসলামী রাজনীতি করব না। আবার বলবেন কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, এই কালেমাও পড়বেন যে আমি সব আইন মানি, আমি আল্লাহর রাজনৈতিক আইনও মানি, আল্লাহর অর্থনৈতিক বিধানও মানি, আল্লাহর পারিবারিক বিধানও মানি, আর আল্লাহর নামাজ রোজার বিধানও মানি, ইবাদতের বিধানও মানি। এটা তো আপনি বলে আসছেন, কিন্তু রাজনীতির ক্ষেত্রে আপনি এখানে ইসলাম চর্চা করতে নারাজ। এরপরও আপনি মনে করেন ইয়াজউবুনা আন্নাহু আমানু, এরা মনে করে যে এরা মুসলমান। আল্লাহ বলছেন না, এরা মুসলমান হতে পারবে না। তাহলে ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুক, যতক্ষণ পর্যন্ত আপনার আইন না মানবে ততক্ষণ পর্যন্ত এরা মুসলমান হতে পারবে না। তাহলে এবার বুঝেন, দুনিয়ার মুসলমানরা মেজরিটি, শুধু বাংলাদেশে না, পৃথিবীর অধিকাংশ দেশেই মুসলমানদের এই অবস্থা। সে ঘোষণা করছে যে কালিমা, এই কালিমা তার জীবনে নাই। সে মুখ দিয়ে, অন্তর দিয়ে যেটা বিশ্বাস করে ওটা বাস্তবে করে না, বাস্তবে যেটা করে সেটা অন্তর দিয়ে সেটা বিশ্বাস করে না। তাহলে তার বিশ্বাস, তার আমল, তার বিশ্বাস বিপরীতমুখী, কন্ট্রাডিক্টরি, সাংঘর্ষিক। এগুলোকে আল্লাহ দেখেন না? এই কারণে এই যে কিছু মানি কিছু মানি না, মুখ দিয়ে বলছি যে কাবিলতু জামিআ, সব আইন মানলাম, কিন্তু বাস্তবে কিছু মানি কিছু মানি না। এই কারণে আল্লাহ বলছেন খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার মুসলমানরা দুনিয়াতেও লাঞ্ছিত, অপমানিত হবে, কারণ তারা কিছু মানে না। ওয়ায়াউমাল কিয়ামাতি রাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের কঠিন শাস্তি তো আমাদের জন্য অপেক্ষা করতেছেই। দুনিয়াতে আমরা কাফির মুশরিকদের সাথে এইভাবে আমরা মায়ের খাইতে থাকবো, দুনিয়াতে আমরা কাফির মুশরিকদের দ্বারা এভাবে নির্যাতিত হতে থাকবো, যতক্ষণ না আমরা উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণরূপে আমরা ইসলাম মানবো। ইসলাম মানবো নামাজে, ইসলাম মানবো রোজায়, ইসলাম মানবো হজে, একই রকম ভাবে ইসলাম মানবো লেনদেনের ক্ষেত্রে, ইসলাম মানবো পরিবারে, ইসলাম মানবো রাজনৈতিক জীবনে, ইসলাম মানবো অর্থনৈতিক জীবনে, ইসলাম মানবো প্রফেশনাল লাইফে, চাকরির ক্ষেত্রে, কর্মক্ষেত্রে। তখন পরিপূর্ণ মুসলমান। তখন মানুষ ইসলামের সুফল তার নিজের জীবনে ভোগ করতে থাকবে। আর এই জাতীয় মুসলমান দ্বারা সমাজ উপকৃত হবে, রাষ্ট্র উপকৃত হবে, দুনিয়া উপকৃত হবে। এরা হলো খলিফাতুল্লাহ, এরা আল্লাহর খলিফা। এদের দ্বারা গোটা সৃষ্টি জগৎ উপকৃত হবে, এবং এদেরকে দেখে মানুষ দলে দলে ইসলামে আসবে। ইসলাম তো আমরা দেখাতে পারছি না। আমি নামাজ রোজার মধ্যে, মসজিদের মধ্যে নামাজ পড়ার পরে টুপি খুলে রেখে আসতেছি, টুপির সাথে আমার ইসলামও মসজিদে রেখে আসতেছি। আমি যখন টুপি খুলে মসজিদ থেকে অফিসে আসছি, ওখানে আর ইসলাম প্র্যাকটিস করছি না, আল্লাহর আইন মানছি না। কোর্ট মসজিদে নামাজ পড়ে ওই কোর্ট মসজিদের টুপি কোর্ট মসজিদে রেখে আসছি, নামাজ ওই মসজিদের ভিতর। কারণ আমি যখন কোর্টে উঠছি, তখন আমি লয়ার হিসেবে, জাজ হিসেবে আমি আল্লাহর আইনে বিচার ফয়সালা করছি না। সুতরাং আল্লাহর আইন তো আমি মসজিদে রেখে আসছি।
তো এই ইসলাম মসজিদে রেখে আসছি, এই ইসলাম আমার কোর্টে আসলো না, তাহলে এই ইসলাম মানুষকে কি উপকার দেবে? এই বৈপরীত্য, এই বিপরীতমুখী আচরণ, হিপোক্রেসি মুসলমানদেরকে আজকে দুনিয়াতে অপমানিত, লাঞ্ছিত করেছে। যতক্ষণ পর্যন্ত আমরা এই অবস্থা থেকে বের হয়ে আসতে না পারবো এবং আল্লাহর নির্দেশ উদখুলু ফিস-সিলমি কাফা, নিজের জীবনের সকল ক্ষেত্রে ইসলামকে পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে আমরা গ্রহণ করতে না পারবো, চর্চা করতে না পারবো, আমাদের ঘোষণা কাবিলতু জামি আহকামি ওয়ার কানি, মুখের ঘোষণা, অন্তরের ঘোষণা এবং প্র্যাকটিস আমল যখন একই রকম না হবে, ততক্ষণ পর্যন্ত ব্যক্তিগত জীবনেও আমরা মুক্তি পাবো না, আল্লাহর কাছ থেকে ছাড় পাবো না, আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে। আমাদের এই সমাজ, এই উম্মাহ, এই জাতীয় মুক্তি পাবে না।